তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। ত্রেতা যুগে নিমি রাজা একটা যজ্ঞ করছেন। এই নিমি রাজা হলেন রাজর্ষি জনকের পূর্বপুরুষ। রাজর্ষি জনক কে ছিলেন? সীতার পিতা। তার পূর্বপুরুষের নাম নিমি রাজা। সেই যজ্ঞেতে একজন করে যোগীন্দ্র যাচ্ছেন আর একটি করে রাজা প্রশ্ন করছেন, উত্তর দিয়ে চলে আসছেন। ভাগবতের নাম নব যোগীন্দ্র সর্বাদ। একজন যোগীন্দ্রকে জিজ্ঞাসা করলেন, মহারাজ কলির সাধন কি? সম্মুখে কলি আসছে, সেই কলিতে মানুষ কি সাধন করবে, কেমন করে তার পরমার্থ লাভ হবে? যোগীন্দ্র বলছেন, শুনুন মহারাজ, চারটে তো যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই কলিযুগটা সর্বশেষ যুগ এবং সর্বনিকৃষ্ট যুগ সবাই বলে থাকে। কিন্তু এই কলিযুগকে ভালোবাসেন কারা, সম্মান দান করেন কারা জানেন? কলিং সভাজয়ন্তী আর্যা গুণজ্ঞা সারভাগিন যত্র সংকীর্তনের সর্বস্বার্থ অভিলভ্যতে। সভাজয়ন্তী মানে সম্মান দান করে, আদর করে। কাকে? কলিং। কলিকে আদর করে, সম্মান দান করে কারা? আর্যা, অর্থাৎ যারা শুদ্ধ চরিত্র, পূত চরিত্র ব্যক্তি, যারা বৈদিক ধর্মের অনুগামী, বললেন তারা এই কলিকে আদর করে। আর কারা করে? গুণজ্ঞা, কলির গুণটা যারা জানে, তারা দোষগুলো সব তুচ্ছ করে দিয়ে গুণটা কি বড় করে দেখে। সাধুর স্বভাব হলো এই, একটা মানুষের অসংখ্য দোষ থাকতে পারে, কিন্তু তার একটা গুণ তো নিশ্চয়ই আছে। সাধুরা সেই গুণটারই আদর করেন। কলির অনেক দোষ, কিন্তু একটা গুণ আছে, সেই গুণটা সবাই জানে না, তাই বলেন গুণজ্ঞা। গুণান জানাতি যশ, যারা গুণটাকে জানে তাকে বলে গুণজ্ঞ, বহু বচনে গুণজ্ঞা। তাহলে কলিকে আদর করেন কারা? যারা শুদ্ধ চরিত্র ব্যক্তি, যারা তার গুণের কথা জানেন। আর সারভাগিন, সার মানে যারা ষাটটুকু, অসারটাকে ফেলে দিয়ে যারা ষাটটুকু গ্রহণ করে, তার হলো সারভাগী। যেমন হাঁস দুধ আর জল মিশিয়ে দেন, দুধটা খেয়ে দেবে, জলটা পড়ে থাকবে। ঠিক সেই রকম সংসারে সারও আছে, অসারও আছে। অসারটাকে ত্যাগ করে যারা সারটাকে গ্রহণ করেন, সারং ভজতি যশ, সারভাগ, বহু বচনে সারভাগিন।
তাহলে কলিকে আদর করে সম্মান করে কারা? বলেন জগতে যারা পূত চরিত্র পবিত্র চরিত্র ব্যক্তি, যারা যারা কলির গুণটা জানেন, আর যারা অসারটিকে ত্যাগ করে সারটিকে গ্রহণ করেন, তারা কলিকে খুব আদর করেন। কেন করেন আদর? যত্র সংকীর্তনেন সর্বস্বার্থ অভিলভ্যতে। এই কলিযুগের একটা বড় গুণ হলো শ্রীহরির নাম। এই শ্রীহরির নামের দ্বারা কি হয়? সর্বস্বার্থ অভিলভ্যতে। স্বার্থ মানে স অর্থ করে স্বার্থ হয়েছে, স মানে নিজ, অর্থ মানে প্রয়োজন। তাহলে আমাদের প্রয়োজন কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চারটেকে আমরা কি বলে থাকি? পুরুষার্থ। পুরুষার্থ, পুরুষ মানে সমস্ত জীব, জীবের প্রয়োজন মিটে যায় এই চারটেতে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চারটে বস্তুকে বলা হয় পুরুষার্থ। এর উপরে চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু বলেছেন আর একটা পুরুষার্থ আছে। পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। মুক্তির উপরে হলো প্রেম। তাহলে পুরুষার্থ কটা দাঁড়ালো? পাঁচটা: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, কৃষ্ণ প্রেম। বলে এই পাঁচটাই হয় যত্র নাম সংকীর্তনেন। কৃষ্ণ নাম সংকীর্তনের দ্বারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, প্রেম, এই পাঁচটাই লাভ হয়। অভিলভ্যতি মানে সর্বতোভাবে লাভ হয়, যে একটা দু লাভ হয় তা নয়। অভিলভ্যতি সর্বতোভাবে লাভ হয়, জীবের সিদ্ধি লাভ হয়। যত্র সংকীর্তনেন সর্বস্বার্থ অভিলভ্যতে। তাহলে দেখুন, কলিকালের একটা বড় মহান গুণ কৃষ্ণ নাম সংকীর্তন। এত তার দোষ, কলির দোষ অনন্ত দোষ। কি কি দোষ? ত্রিকালজ্ঞ ঋষি ব্যাসদেব কলিকালের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। পৃথিবীতে খৌনি মন্দ ফলা। খৌনি মানে পৃথিবী, পৃথিবীতে কম ফসল ফলবে। যত মানুষ আছে তাদের খাদ্যবস্তু যোগাতে পারবে না, মন্দ ফসল ফলবে, সত্য দূরে চলে যাবে, মিথ্যার কণ্ঠ উচ্চ হবে, সত্যবাদীর কণ্ঠ ক্ষীণ হয়ে আসবে। 100 জনের মধ্যে যদি 99 জন মিথ্যা কথা বলে আর একজন যদি সত্য কথা বলে, কার কথাটা গ্রহণযোগ্য হবে? ওই 99 জন যেটা বলছে সেইটি গ্রহণযোগ্য হবে। একজন চিৎকার করে বলেও তার কথাটা সত্য হবে না। আর কলিকালে বৈদিক ধর্ম ক্ষীণ হয়ে আসবে। বৈদিক ধর্ম অর্থাৎ বেদ যে ধর্মকে অনুসরণ করতে বলেছেন সেই ধর্ম কলিকালে ক্ষীণ হয়ে আসবে। আর কি হবে? বললেন যারা দুর্জন, দুর্জন প্রভাবতী, যারা অসৎ ব্যক্তি, তারা সমাজে প্রভাব বিস্তার করবে। আর সাধু সিদতি, যারা সজ্জন ব্যক্তি, তারা কষ্ট পাবে। এইরকম কলির বহু দোষের কথা বলেছেন, অনন্ত দোষের কথা বলেছেন। কিন্তু একটা তার বড় গুণ, একবার যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কীর্তনাদ এবং কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেতে।
সমস্ত বিষয়ের অভিনিবেশ থেকে মুক্ত হয়ে পরম ধাম গোলকে বৈকুণ্ঠে গমন করে। এই একটা নামের এত বড় গুণ। মহারাজ পরীক্ষিত, যিনি যুধিষ্ঠিরের বংশধর, তিনি কলি সাক্ষাৎ পেয়েছিলেন। যুধিষ্ঠির যেদিন চলে যান পৃথিবী হতে, সেদিন থেকেই কলি আসবাস করছে, কিন্তু আসতে পারেন নাই। কলির প্রথম রাজাকে মহারাজ যুধিষ্ঠির। কৃষ্ণ চলে গিয়েছেন, কলির তো সুযোগ এবার নামবে, কিন্তু মহারাজ যুধিষ্ঠির এমন ধর্মপরায়ণ যে কলি আসতে পারেন না। যুধিষ্ঠির চলে গেলেন, মহারাজ পরীক্ষিত আমলে কলি নেমে এলেন, তার প্রভাব বিস্তার শুরু করলেন। কলিকে দেখা পেলেন সরস্বতী নদীর তীরে। তাহলে তাকে হত্যা করলেন না কেন? তাহলে তার কলির এই দোষগুলো আমাদেরকে ভোগ করতে হতো না। নানুদেষ্টি কলিং সম্রাট সারঙ্গ ইব সারভূপ। মহারাজ পরীক্ষিত কলিকে হিংসা করলেন না, তাকে ধ্বংস করলেন না। কেন? সারঙ্গ ইব সারভূপ। সারঙ্গ মানে ভ্রমর। ভ্রমর যেমন ফুলেতে বসে মধু খায়, ফুলটাকে নষ্ট করে না, তাই কলি এই পুষ্পটাকে নষ্ট করলেন না। কেন? এই কলি পুষ্পে হরিনাম মধু আছে বলে। আমার গৌর হরি আসবেন কলিযুগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম সংকীর্তন হতে কলির সমস্ত অন্ধকার দূরীভূত হবে। তাই নয়নানন্দ একটি গানে বলেছেন, কলি ঘোর তিমির গ্রাস হলো জগজন, ধর্ম করম গেল দূর, অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা ওলো আনি। আমার গোড়া বড় দয়ার ঠাকুর, গোড়া গুণ কহ নে না যায়, কত শত আনন কত চতুরানন, ওর নাহি পায়। কত ব্রহ্মা, কত কোটি কোটি মুখ ব্রহ্মা এই গোড়াগুণ বর্ণনা করে শেষ করতে পারেন না। আমার গৌরাঙ্গ হরি বলেন, দয়ার ঠাকুর এলেন জগতের জীবকে হরিরাম দান করবার জন্যে। কলির সব কলি ঘোর তিমির গ্রাস হল জগজনী, ধর্ম কর্ম গেল দূর। যেই কলি এলেন, ধর্ম কর্ম সব দূরে চলে গেল। চৈতন্য ভাগবতটা পড়লেই দেখতে পাবেন। নবদ্বীপে এত পণ্ডিত ব্যাকরণের বিচার করেন, ন্যায়শাস্ত্রের বিচার করেন, দর্শনের বিচার করেন, কিন্তু কোথাও গীতা ভাগবত ভক্তি শাস্ত্র পড়ানো হয় না। আবার যারা করবে তাদের ঠাট্টা পরিহাস ভয় দেখায়। তখন বিধর্মীর শাসন। অদ্বৈত প্রভু কি করতেন? ৫-৭টি লোক বৈষ্ণবকে নিয়ে হরিকথা বর্ণনা করতেন বসে বসে। এত লোক নবদ্বীপে, কেউ কিন্তু হরিনাম হরিকথা বলে না। কি হয় নবদ্বীপে? সেখানে কেবল মঙ্গল চণ্ডীর গীতি করে জাগরণে, দম্ভ করি বিষ হরি পূজে কোন জনে। মঙ্গল চণ্ডীর গান গায়, মনসা পুজো করে, বিশ্বরী পূজা করে, কিন্তু কৃষ্ণ নামে ভক্তি শূন্য সকল সংসার। কেউ কৃষ্ণ ভালো আসে না,
কোথায় কৃষ্ণ নামে নাই, কেউ কৃষ্ণ ভালোবাসে না। এমনই অবস্থায় আমার মহাপ্রভু আবির্ভূত হলেন কলির এই অন্ধকার দূর করবার জন্য। সঙ্গে নিয়ে এলেন নাম ও সংকীর্তন। বলেন, ওহে কলির জীব, তোদেরকে আর জপ তপ ভজন সাধন কিছুই করতে হবে না। বসে ঘরে বসে বসে হাত তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরি নামের দ্বারা সর্বকার্য সিদ্ধ হবে। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে সুখদেব আমাদেরকে এই হরিনামের মহিমা শুনিয়েছেন। সেখানে 28 প্রকার নরকের কথা মহারাজ পরীক্ষিতকে শোনালেন, যে এই পাপ করলে এই নরক, এই পাপ করলে এই নরক, এইরকম 28 প্রকার নরকের কথা মহারাজ পরীক্ষিতকে সুখদেব শোনালেন। বলছে, মুনিবর, এই নরক থেকে কি মুক্তি পাওয়া যায় না, নরক যন্ত্রণা থেকে? বললেন, হ্যাঁ পাওয়া যায়। শাস্ত্রে প্রায়শ্চিত্তের বিধান আছে। পাপ করলে পারে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে কি বলবেন পণ্ডিতরা? বলবেন প্রায়শ্চিত্ত করো, প্রায়শ্চিত্ত করো, প্রায়শ্চিত্ত করতে বলবেন। তাহলে প্রায়শ্চিত্তের দ্বারা কোনো কাজ হয়? মহারাজ পরীক্ষিত যেন বললেন, মহারাজ পরীক্ষিত বলছেন, আপনি যে প্রায়শ্চিত্তের কথা বললেন, সেই প্রায়শ্চিত্ত কি অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাচ্ছে। কিরকম? কচিত নিবর্ততে অভদ্রা, কচিত চলতি চলতৎপুনঃ। কেউ কেউ হয়তো পাপ থেকে বিরত হলো কিছুদিনের জন্য, আবার কেউ কেউ সেই একই পাপ করতে লাগলো। কেমন না? তাই অত প্রায়শ্চিত্তং অপার্থং মন্যে কুঞ্জর সৌজবৎ। তাই আমি প্রায়শ্চিত্তকে মনে করি ব্যর্থ। কেমন? একটা উদাহরণ দিলেন, কুঞ্জর শৌচবৎ। কুঞ্জর মানে হাতি, শৌচ মানে স্নান। হাতির স্নানের মতো ব্যর্থ হয়ে যায়। মাহুত সরোবরে নিয়ে গেলেন, হাতিটার গায়ে অনেক কাদা, সরোবরে জল দিয়ে ধুয়ে 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 দেহটা পরিষ্কার করলেন। এইবার বাড়ি ফিরছেন, আবার দেখেছেন জলা জায়গা, কাদা, হাতি সেখানে শুয়ে পড়ে আবার লুটোপুটি খাচ্ছেন। যে দেহটা পরিষ্কার করে আনলো, আবার সেই দেহটাই কেমন হলো? কর্দমাক্ত হয়ে গেল। তাহলে হাতিকে স্নান করানো ব্যর্থ হলো। ঠিক তেমনি যে পাপটা করলো তাকে যদি প্রায়শ্চিত্ত করানো হয়, তাহলে প্রায়শ্চিত্তটা নিরর্থক হয়ে গেল। আচ্ছা, প্রায়শ্চিত্ত তো কর্মকাণ্ডের ব্যাপার, কিন্তু গীতা যে বলেছেন জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং ভস্মসাৎ কুরুতে যথা। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণি, সমস্ত কর্মকে ক্ষয় করে, ভস্মসাৎ দগ্ধ কর্মাণি ভস্মসাৎ কুরুতে। জ্ঞানের আগুন সমস্ত পাপকে ছাই করিয়ে দেয়। সে প্রশ্নটা তুলেছেন মহারাজ পরীক্ষিত। প্রথম উত্তরটা ভালো লাগে নাই, দ্বিতীয় উত্তর চাইলেন। বলে, হ্যাঁ হ্যাঁ মহারাজ, জ্ঞানাগ্নির দ্বারা সমস্ত পাপ দগ্ধ হয়। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণি সমস্ত ভস্মাৎ কুরুতে, সমস্ত কর্ম ক্ষয় প্রাপ্ত হয়ে যায়। কিন্তু কেমন ক্ষয় জানো? বেণুগুল্মম ইবানল। বেণুগুল্মম মানে, বেণু মানে বাঁশ, গুল্ম মানে ঝাড়। বাঁশের ঝাড়ে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, বাঁশগুলা পুড়ে ছাই হয়ে গেল। আপনি ভাবলেন ভারী হলো বাবা, বনটা পুড়ে ছাই হয়ে গেল। বলে, দাঁড়াও আবার বর্ষাকাল আসুক। বর্ষাকাল এলে দেখবে আবার যেমন বাঁশের বন তেমনি হয়ে গেছে।
কি করে হবে? বলে আগুনটা তো মাটির নিচে যায় নাই, উপরে বাসগুলোকে পুড়িয়ে দিয়েছে, কিন্তু মাটির নিচে যে মূলটা রয়েছে সেটাও যেমন কাজ তেমনি আছে। জলটা গিয়ে আবার যেই মূলে পড়লো, আবার ধীরে ধীরে বাঁশ গাছ বার হতে লাগলো। তাহলে জ্ঞানাগ্নির দ্বারা কর্ম ধ্বংস হয় কেমন? ওই বাঁশের ঝাড়ে আগুন লাগালে যেমন বাঁশ পুড়ে যায়, আবার হয় ঠিক তেমনি জ্ঞানাগ্নির দ্বারা পাপ ধ্বংস হয়, কিন্তু আবার নূতন করে পাপ হয়। আমরা দেখেছি অনেক জ্ঞানী লোক আবার নূতন করে পাপে নিযুক্ত হয়। বললেন তাহলে কি পাপ বিনাশের কোনো উপায় নাই? বলে হ্যাঁ, সম্পূর্ণভাবে পাপ বিনাশের একটা উপায় আছে, সবাই সেটা জানে না। তারা এই কর্মকাণ্ডের প্রায়শ্চিত্ত আর জ্ঞানাগ্নির কথাই শুনে মনে রাখে, কিন্তু আর একটা পাপ ধ্বংস করার জন্য আর একটা উপায় আছে। কি সেই উপায়? কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অঘং ধুন্নন্তি কার্ষ্ণেন নিহারম ইব ভাস্কর। বললে জানো, কেচিৎ খুব কম লোক পৃথিবীতে আছেন যারা কৃষ্ণ ভক্তিতে বিশ্বাসী, খুব কম লোক পৃথিবীতে। কেচিৎ বলে কেবল ভক্তা, তারা ভগবানকে নির্মল ভক্তির দ্বারা কি করেন? অঘং ধুন্নন্তি কার্ষ্ণেন, তারা বাসুদেব পরায়ণ, কৃষ্ণ পরায়ণ, তারা কৃষ্ণ ভক্তির দ্বারা পাপ নাশের চেষ্টা করেন। কেমন পাপ? অঘং ধুন্নন্তি কার্ষ্ণেন, মানে সামগ্রিক রূপে পাপের বীজ যে অবিদ্যা, তাকে পর্যন্ত কৃষ্ণ ভক্তি ধ্বংস করে দেয়। ওই বাঁশের যেমন বীজটাকে পোড়াতে পারে, আবার হলো না। বললেন ভক্তির আগুন এমনই, ওই যে বাঁশের বীজটা, পাপের বীজটা যে অবিদ্যা, সেটা অবিদ্যাকেও ভেঙে দেয়, ধ্বংস করে দেয়। আপনি একটা কড়াই মাটিতে পুঁতে দিলেন, তো দেখবেন কড়াইটা গাছ হয়ে গেল। কিন্তু যদি কড়াইটা ভেজে, কাঠ খোলায় ভেজে মাটিতে পুঁতে দেন, দেখবে আর গাছ হবে না। কেন হবে না? তার উৎপাদিকা শক্তিটাই নষ্ট করেছে অগ্নি। ভক্তি আগুন কি করে? আর পাপ উৎপন্ন করতে পারে না, পাপ উৎপন্ন করতে পারে না। পাপের বীজ যে অবিদ্যা, তাকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দেয়। কেমন একটা উদাহরণ দেন? নিহারম ইব ভাস্কর। ভাস্কর মানে সূর্য, নিহার মানে তুষার করা বা শিশির করা। হেমন্তকালে আপনি বাদ দিয়ে বেড়াতে গেলেন, তো দেখলেন কত শিশির পড়েছে ওই ঘাসের ডগায়, সকালে সব জল 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 করছে। দুপুরে গেলেন, একটাও নাই। কেন? সূর্যের কিরণ সব শুষে নিয়েছে। বলেন ভক্তি সূর্য কি করে? ওই সমস্ত পাপ রাশি শুষে নেয়। কৃষ্ণ ভক্তির এমন ক্ষমতা, সব পাপ শুষে নেয়। নিহারম ইব ভাস্কর। তাই কৃষ্ণ ভক্তির এত গুণ। আপনি যতই প্রায়শ্চিত্ত করুন, প্রায়শ্চিত্তা নিচ্ছিন্নানি নারায়ণ পরাঙ্মুখম, যে কৃষ্ণ ভালোবাসে না, সে কোটি কোটি প্রায়শ্চিত্ত যদি করে, প্রায়শ্চিত্তানি বহু বচন দেওয়া আছে, কোটি কোটি প্রায়শ্চিত্ত করুক, তীর্থে তীর্থিকে প্রায়শ্চিত্ত করুক, বললেন ন পুনন্তি, এত প্রায়শ্চিত্ত সব পবিত্র হয় না। কেমন? সুরা কুম্ভম ইবা পগা। সুরা মানে মদ, কুম্ভ মানে কলসি, মদের কলসি কে যেমন কেউ পবিত্র করতে পারে না। গঙ্গা জলে ভাসিয়ে দিলেও মদের কলসি পবিত্র হবে না। তাহলে গঙ্গা জলে ক্ষমতা নাই? বলে ক্ষমতা আছে, কিন্তু গঙ্গা জলে মদের হাঁড়িকে পবিত্র করবেন না। তাই সুরা কুম্ভম ইবা পগা, অপগা মানে নদী, নদীতে যদি ফেলে দেওয়া হয় ওই সুরা কুম্ভ, তাহলে সেটা পবিত্র হবে না। একটা উদাহরণ দিলেন, শোনো মহারাজ, আমাকে অগস্ত্য মুনি মন্দর পর্বতের গুহায় একটা কাহিনী বলেছিলেন, সেটাই তোমাকে আজ শোনাবো। অগস্ত্য ঋষি শুনিয়েছিলেন মন্দর পর্বতের গুহায়
সুখদেবকে। যারা পণ্ডিত জ্ঞানী তাদের বলার ভঙ্গি কেমন, আমি বলছি তা বলেন না, আমি শুনেছি পণ্ডিত ব্যক্তির কাছে, জ্ঞানী ব্যক্তির কাছে, সেইটাই আপনাকে বলছি। সুখদেব তাই বলছেন, জানো অনেক দিন আগে মন্দর পর্বতের গুহায় আমার সঙ্গে অগস্ত্য ঋষির দেখা। তখন অগস্ত্য ঋষি আমাকে কাছে বসিয়ে বললেন, জানো কৃষ্ণ নামের কি অপার মহিমা, হরিনামের কি অপার মহিমা জানো? শোনো আমার কাছে কৃষ্ণ নামের অপার মহিমা। কান্যকুব্জ বলে একটা দেশ আছে, কনৌজ। সেই কান্যকুব্জ দেশে এক ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ছিল অজামিল। এত তার গুণ ছিল না, পিতা মাতাকে ভালোবাসতেন, তাদের প্রতি সেবা যত্ন করতেন, বেদজ্ঞ ব্যক্তি ছিলেন, ভগবানকে লাগিয়ে সেই সেবা পিতা মাতাকে দিতেন, তুলসী সেবা করতেন, সব গুণ তার ছিল। কিন্তু হরি ভক্তি ছিল না। এত জ্ঞান ছিল কিন্তু হরি ভক্তি ছিল না। এত জ্ঞান, বৈদিক শাস্ত্রে সুপণ্ডিত, তথাপি কৃষ্ণ ভক্তি বিহীন। কি হলো জানেন? একদিন পিতা বললে আমি যজ্ঞ করব, তার যজ্ঞের কাঠ নিয়ে এসো আর যজ্ঞের জন্য ফুল নিয়ে এসো। চলে গেলেন অজামিল, পিতার আদেশ শিরোধার্য করে বনে ফুল তুলতে গেলেন আর যজ্ঞের কাঠ আনতে গেলেন। বনের মধ্যে দেখলেন একটা শূদ্রাণী, শূদ্রপত্নী, সে মদ্যপায়িনী, মদ খেয়ে নাচছে, কত প্রকার অঙ্গভঙ্গি করছে, গান করছে। ঘরে এমন সুন্দরী সদ্বংশ জাতা পত্নী রয়েছেন, কি দুর্ভাগ্য দেখুন। ওই শূদ্রাণীকে দেখে মনটা তার প্রতি আকৃষ্ট হয়ে গেল, আর ঘরে ফিরলেন না। সেই শূদ্রাণীকে বিবাহ করে ওই বনেতেই ঘর বাঁধলেন। পিতা মাতাকে আর দেখতেন না, নিজের স্ত্রীকেও পুত্রকেও দেখতেন না, এত দুরাচারী হয়ে গেলেন। পিতার সব সম্পত্তি যা পেয়েছিলেন বিক্রয় করে দিলেন। শূদ্রাণীর মনকে তুষ্ট করবার জন্য নানান উপায় অবলম্বন করলেন, যাতে শূদ্রাণীর মন পাওয়া যায়। কালক্রমে শূদ্রাণীর গর্ভে 10টি পুত্র জন্মালো। গ্রামবাসীরা বললে যে তোমার এই গ্রামে থাকা যাবে না, তোমার মতন দুষ্ট লোক যদি এই গ্রামে থাকে তাহলে গ্রামের অন্যান্য মানুষেরা তোমার মতন দুষ্ট হবে, অসৎ সঙ্গে সর্বনাশ, কাজে তুমি গ্রাম থেকে চলে যাও। গ্রামের লোক দল বেঁধে অজামিলকে গ্রাম থেকে তাড়িয়ে ঘর তৈরি করে সেখানে থাকতে লাগলেন। টাকা পয়সা কিছু তার নাই। এবার কি করবেন? ব্রাহ্মণের, বেদজ্ঞ ব্রাহ্মণের ছেলে হয়ে, নিজে বেদজ্ঞ হয়ে দেখুন কি কি দুরবস্থা। চুরি ডাকাতি রাহাজানি, বনের মধ্যে কেউ গেলে তার কেড়ে করে নিচ্ছেন, তাকে হত্যা করছেন। হেন পাপ নাই, ব্রহ্মহত্যা, গোহত্যা থেকে আরম্ভ করে সকল প্রকার মিত্র হত্যা সব করছেন শূদ্রাণীর মনটাকে তুষ্ট করবার জন্য। কিভাবে অধঃপতন হয়ে গেল! এত জ্ঞান থাকা সত্ত্বেও, বেদজ্ঞ ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তার কেমন পতন হয়ে গেল! কৃষ্ণ ভক্তি না থাকার জন্যে তার পতন হয়ে গেল। জ্ঞানীর পতন হয়, যোগীর পতন হয়, কিন্তু কৃষ্ণ ভক্তের কোনো পতন হয় না। ভক্তিভান সব সময় রক্ষা করেন তাকে। অজামিল কেমন পতন হয়ে গেল দেখুন। আর সে, তাকে কেউ ব্রাহ্মণ বলে না, তাকে কেউ সম্মানও দান করে না, তার মুখ দেখে না কেউ। কেমন কৃপা হয়ে দেখুন নামে। একদিন লোমশ মুনি যাচ্ছেন, যেতে যেতে পথে নারদের সঙ্গে দেখা।
সারা গাতে লোম, লোমশবনি তো সারা গায়ে লোম, একটি একটি করে লোম খসে পড়বে আর পরমায়ু ক্ষয় হবে। যতগুলো লোম আছে না, সহস্র কোটি বৎসর লাগবে ওই লোম খসতে। তাই নাম হয়েছে লোমশবনি। নারদকে বলছে, দেবর্ষিপাদ, তুমি তো ভবরোগ বৈদ্য, সংসার রোগের চিকিৎসা করো, আমার দেহের একটা রোগ হয়েছে, চিকিৎসা করতে পারবে? বলি, কি রোগ হয়েছে? আমার গা চুলকানি রোগ হয়েছে। তা বললে, হ্যাঁ, সারিয়ে দিতে পারি, একটাই ওষুধ আছে। তিতে ব্রাহ্মণ কিন্তু কর্মে চণ্ডাল। এমন ব্রাহ্মণের অন্ন যদি খেতে পারো তবে এক মুহূর্তে তোমার রোগ সেরে যাবে। এই বলি নারদ বিনা যন্ত্রে হরিরাম করতে চলে গেলেন। লোমশবনি খুঁজে বেড়াচ্ছেন, জাতিতে ব্রাহ্মণ হচ্ছে কর্মে চণ্ডাল, কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায়, কোথাও খুঁজে পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে কর্ণজি এসেছেন। এসে বলেন, হ্যাঁ, আমাদের গ্রামে এক ব্রাহ্মণ ছিল, জাতিতে ব্রাহ্মণ বটে কিন্তু কর্মে এখন চণ্ডাল। কোথায় আছে বলো না? ওই দেখুন না, বনে বোধহয় পুড়ে বেঁধে আছে, আমরা তার মুখ দেখি না। বুঝি আমি ওই লোকই চাই বলে লোমশবনি ঢুকেছেন সেই বনেতে। বনে গিয়ে দেখছেন এক রমণীর 9টি সন্তান বড় হয়েছে আর একটি ছোট হয়ে আছে, সবেমাত্র জন্মগ্রহণ করেছে। বলছে, মা, এটা কি অজামিলের কুটির? বলে, হ্যাঁ বাবা। আমাকে 2টি অন্ন দেবে? বললে, কত পাপ করেছি, সেই পাপের ফল আজ ভোগ করছি। ক্ষুধা তৃষ্ণায় কাটো, 2টি পেটের ভাতও জোটে না, ডাকাতি করে আসবে, চুরি করে আনবে, তবে 2টি রান্না হবে, তবে 2টি খাবো। আর আপনারা তো সাধু মানুষ, আপনাকে এই অন্ন খাওয়াতে পারবো না। আমরা যদি অন্ন ফেলে দিই, এই বনের শিয়াল কুকুর পর্যন্ত স্পর্শ করে না, আমরা এত অপবিত্র। দাও না মা, দিলে পরে আমার রোগটা সেরে যাবে। কিছুতেই দেবেন না, কিছুতেই দেবেন না। সাধু মানুষের কাছে আর পাপটা করবো না। দাও মা, আমার রোগটা সেরে যাবে, দেবে না? তখন ভাবলেন, পাপ তো হয়েছি, নরকে তো যাবই। ঠিক আছে বাবা, এই 4টি অন্ন নেন। অন্নটা খাওয়ার পর সব রোগ সেরে গেল। ঘুরে এসে বলছিল, মা, আমার এত বড় উপকার করলে আমার রোগটা সেরে গেল। আমি ভাবছি উপকার করে তার তো একটা প্রত্যুপকার করতে হয়, তাই তোমার একটা উপকার করবার ইচ্ছা আমার মনে জেগেছে। কি উপকার বাবা? আচ্ছা, তোমার এমন কোন ছেলে আছে যার নামকরণ এখনো হয় নাই? বলে, হ্যাঁ আছে, এই সদ্য ভূমিষ্ঠ হয়েছে। বেশ মা, আমি ওর নাম রেখে গেলাম নারায়ণ, তুমি নারায়ণ বলে। বেশ, দেখুন কেমন কৃপালাভটা হয়ে গেল, দেখুন তুমি নারায়ণ বলছো। এইবার অজামিলও বলে, অজামিলের স্ত্রীও বলে, উঠতে বসতে নারায়ণ নারায়ণ। ছোট ছেলে তো, তার প্রতি টানটাও বেশি, নারায়ণ 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 বলে। বেড়াতে যাচ্ছে, নারায়ণ নারায়ণের হাত ধরে, আয় নারায়ণ ঘুরে আসি। খেতে বসবেন, আয় নারায়ণ খাই। স্নান করতে যাবেন, আয় নারায়ণ স্নান করি। কতবার নারায়ণ বলছে বলুন দেখি? এমনি করতে করতে অনেকটাই বয়স হয়ে গেছে, মৃত্যুকাল উপস্থিত। পাপী ব্যক্তির মৃত্যু হবে তো। কার এসেছে? যমরাজা 3টে দূত পাঠিয়েছে। 3টে দূত পাঠালেন কেন? 2টো নয়, 4টে নয়, 3টে কেন পাঠালেন? 3 রকমের পাপ হয়েছে। দেহ দিয়ে, কায়িক বচন দিয়ে পাপ হয়েছে, লোকে অকথা কুকথা বলেছে, আর মানসিক মনে মনে পাপ চিন্তা করেছে। 3 প্রকার পাপ হয়েছে, তাই 3টে দূত এসে হাজির। এসে অজামিলের আত্মাকে নিয়ে যাবে শুদ্ধ করবার জন্য। এমনি সময় ভাবছে, আমি তো মরবই, মরবার আগে একবার ছেলেকে ডেকে যায়। কোন ছেলেকে ডাকবো?
ছোট ছেলেটি বেশি প্রিয় তো, নারায়ণ আয় লিখেছে। দেখুন, নারায়ণ আয় যোগ করলে কি হয়? নারায়ণায় হয়ে যায়, সংস্কৃত মন্ত্র হয়ে গেল। যেই বলেছেন নারায়ণ আয়, সঙ্গে সঙ্গে নারায়ণ 4 জন দূত পাঠালেন। দূতরা বলছে তোমাকে ডাকে নাই। ও নিজের ছেলের নাম নারায়ণ বলে ডাকছে। নারায়ণ বলছে নামটা তো আমার, সে যেমন করেই ডাকুক, নামটা তো আমার, ডাকলেই আমি যাই। আমার নাম ধরে ডাকে না জানি, কিন্তু নাম তো নারায়ণ, নাম তো আমার। যা তোরা ওকে নিয়ে আয় আমার কাছে। 4 জন বিষ্ণু দূত এসে হাজির। 3 জন ধর্মরাজের দূত আর 4 জন বিষ্ণুর দূত। দেখছে টানাটানি করছে দেহটাকে, বলে কোথায় নিয়ে যাবে? সূক্ষ্ম দেহটাকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? যমালয়ে নিয়ে যাব। কেন? পাপ করেছে তো, দণ্ডদান করব। দণ্ডে ন শুদ্ধতি, দণ্ডের ফলে আবারও শুদ্ধ পবিত্র হয়ে জন্মগ্রহণ করবে। সব পাপ ধ্বংস হয়ে গেছে। কি করে ধ্বংস হলো? ওই নারায়ণ নাম বলে ডেকেছে না, বিষ্ণু বলছেন তার সব পাপ ধ্বংস হয়ে গেছে। ও তো নিজের ছেলের নাম বলেছে, নারায়ণ নাম, ভগবান নারায়ণ নাম তো বলে নাই। বিষ্ণু দূতেরা বলছে তোমরা ধর্মকর্ম জানো না, আর বলছে আমরা ধর্মরাজের দূত। যম তো ধর্মরাজ, ধর্মরাজের দূত। আমরা ধর্মকর্ম জানি না, পাপ করেছে তাকে কোথায় নিয়ে যাবো? নরকে নিয়ে যাবো, শাস্তি দান করবো। বলে সব পাপ ছিল ধ্বংস হয়ে গেছে, এটা জানো না? কি করে ধ্বংস হলো? নারায়ণ নাম উচ্চারণ করেছে, ও তো ছেলের নাম। বললেন এতাবতা অলং অঘ নির্হরণায়, এইটাই যথেষ্ট পাপ ধ্বংসের জন্য, এটাই যথেষ্ট। পাপ ধ্বংসের জন্য এই নামাভাসটাই প্রয়োজন। ছেলের নাম ধরে যদি রাম হরি নারায়ণ বলে, তাকে কি বলে? শাস্ত্রে বলে নামাভাস। নামাভাসেও নামের শক্তি যায় না। চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন অন্যত্র সংকেতে হয় নামাভাস, তথাপি নামের তেজ না হয় অবিনাশ। অন্যত্র সংকেত, নিজের ছেলে ভাইপো ভাগ্নে নারায়ণ হরি রাম লিখেছেন তো, তাতেও কিন্তু ভগবানের নামই করা হবে। নামাভাস, নামাভাস হলো নামের শক্তি যায় না। সুতরাং ছেড়ে দাও। আমরা একে নিয়ে যাবো কোথায়? আমরা একে নিয়ে যাবো, ছেড়ে দাও বিষ্ণুর কাছে। চলে গেলেন ধর্মরাজের দূতেরা, ব্যর্থ হয়ে চলে গেলেন কোথায়? যমরাজার কাছে। দেখতেন মনটা খুব ভারী ভারী। কি হলো রে? তোমার আদেশ কোথাও প্রত্যাখ্যাত হয় না, কিন্তু আজ যেখানে গেলাম না, জানো 4 জন লোক কোথা থেকে এলো, তারা এসে বললে দেখো এর সব পাপ ধ্বংস হয়ে গেছে নারায়ণ নামেতে। ছেলের নাম করেছে, তাকেই বলছে সব পাপ ধ্বংস হয়ে গেছে। কিরম লোক করে দেখতে? বলে সব 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে সবারই। বৈকুণ্ঠের নারায়ণ যেমন না, নারায়ণের যারা পার্শ্বদ তাদের এরকম রূপ। তখন বুঝতে পারলেন যমরাজা সব নারায়ণের চর এসেছে, দূত এসেছে। তখন যমরাজা জোরহাত করে প্রণাম জানাচ্ছেন নারায়ণকে। হে নারায়ণ, আমার দূতেরা আপনার দূতের সঙ্গে অভব্য ব্যবহার করেছে, তার জন্য আমি দায়ী। আপনি আমাকে ক্ষমা করুন, তাদেরকে ক্ষমা করুন। দূতরা বলছে তাহলে যারা নাম করবে তাদের কাছে যাবো না? বলে না। কাদের কাছে যাব? জিহ্বান ভক্তি ভগবত গুণনাম ধেয়ম।
যাদের জিহ্বা কোনোদিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যারা করে না, নাম শুনলে ঠাট্টা উপহাস করে, বললেন তাদেরকে নিয়ে আসবে আমার কাছে। ভগবানের গুণনাম যারা করে না, চেতশ্চ ন নমতি, যাদের চিত্ত নত হয় না, শিরশ্চ ন নমতি, যাদের মস্তক নত হয় না গোবিন্দের চরণে, গোবিন্দ ভক্তের চরণে, তাদেরকে তান অনর্ধম, তাদেরকেই একমাত্র নিয়ে আসবে আমার কাছে। অসত অকৃত বিষ্ণু কীর্তান, বলেন তারা জগতে অসৎ ব্যক্তি, তারা বিষ্ণু কীর্ত করেন, এমন সুন্দর মানব জন্ম লাভ করে একদিনও হরি বলল না। বলেন তান অনর্ধম, একমাত্র তাদের কাছে তাদেরকে নিয়ে আসবে আমার কাছে। হরিভজন যুক্ত ব্যক্তিকে কোনোদিন আমার কাছে আসবে না। যমরাজা 12 জন কৃষ্ণ ভক্তের মধ্যে একজন, দেখবেন ভাগবতে ষষ্ঠ স্কন্ধে বলা আছে, দ্বাদশ মহাজন মানে মহান ব্যক্তি। মহৎ ব্যক্তি কারা? কৃষ্ণ ভক্তিতে যারা বিশাল, যাদের ভজন বিশাল, তাদেরকে বলে মহাজন। কে কে? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি, বয়ম। এই 12 জন আমরা জানি। পৃথিবীতে ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম কি কে জানেন? স্বয়ম্ভু ব্রহ্মা জানেন, শম্ভু শিব জানেন, নারদ জানেন, কপিল মুনি জানেন, সনত কুমার ব্রহ্মার 4 পুত্র সনক, সনাতন, সনন্দন, সনত কুমার এরা জানেন। আর প্রহ্লাদ জানেন, রাজর্ষি জনক জানেন, ভীষ্ম জানেন। প্রহ্লাদ, জনক, ভীষ্ম, পিতামহ ভীষ্ম জানেন। আর বলিরাজা, যাকে গোবিন্দ কৃপা করেছেন, বলিরাজা দৈত্যরাজ বলি, তিনি জানেন। আর আমি জানি। এই 12 জন পৃথিবীতে জানি কৃষ্ণ ভক্তি কি বস্তু। ভাগবত ধর্ম আমরা ছাড়া কেউ জানে না। সুতরাং দেখো, কৃষ্ণ নাম যদি নামাভাসও কেউ করে, তার অসামান্য শক্তি, কৃষ্ণ নামের এত শক্তি। সুতরাং দেখো, যারা কৃষ্ণ নাম করে না, যাদের জিহ্বা হরিনাম কোনোদিন করে নাই, যাদের মাথা কোথাও নষ্ট হয় না, যাদের চেতশ্চন সরতি, যাদের মন একদিনও কৃষ্ণ পাদপদ্মকে স্মরণ করে না, তান অনর্ধ, একমাত্র তাদেরকেই নিয়ে আসবে আমার কাছে। দেখুন, কৃষ্ণ ভক্তকে যমালয়ে বা প্রেতলোকে যেতে হয় না। গীতা ভাগবত তার সাক্ষী। বললেন ব্রহ্মাদি, বলেন জগতে সবাই যায় কোথায়? আবার আসবে, ফিরে ফিরে আসবে, যেখানেই যাক আবার ফিরে আসবে যতদিন মুক্তি না হচ্ছে। কিন্তু আমার কাছে যারা যায়, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটি হলো আমার ধাম। বলে কৃষ্ণ ভক্ত আমার লোকে চলে যায়, সমস্ত অধর্ম তার বিনষ্ট হয়ে যায়। এরপরে অজামিল কি করলেন? অজামিল হরিদ্বারে বসে বলছেন, মহারাজ দেখো, অনাদরে হরিনাম করলে তার এই ফল, আর যদি আদর করে কিমুত অশ্রদ্ধয়া গিলান, যদি আদর করে কেউ হরিনাম করে তার কি ফল লাভ হবে? অজামিল হরিদ্বার একটি মন্দিরে বসে দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন বিষ্ণুদূত আইলেন, নিয়ে গেলেন কোথায়? রথে চড়িয়ে। সারূপ্য মুক্তি পেয়ে গেলেন। সারূপ্য ঠিক সমান রূপ, কৃষ্ণ গোবিন্দের যেমন বৈকুণ্ঠে, সেই সমান রূপকে মুক্তি বলে সারূপ্য মুক্তি। 5 প্রকার মুক্তি আছে: সাযুজ্য, সামীপ্য, সালোক্য, সারূপ্য, শাস্তি।
তার মানে সারূপ্য মুক্তি হলো সারূপ্য মুক্তি হলো ভগবানের যা রূপ সেই রূপই পেয়ে যায়। ভগবান যেমন 4 হাত বৈকুণ্ঠে, তেমনি 4 হাত যুক্ত হয়, ঠিক যেমন নারায়ণের রূপ তেমনি। এই সারূপ্য মুক্তি পেয়ে গেল, চলে গেল অজামিল। এই অজামিলের কাহিনী শুনিয়ে দেখুন, বললেন দেখো যে ভগবানের নাম অনাদরে করলে এত ফল, তাহলে আদর করলে কিনা ফল হয়। সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তারে তার সমস্ত ভক্তবৃন্দ শোনাচ্ছেন, দেখো হরিনামের কি অপার মহিমা। হরিনামে বিশেষ করে এই কলিযুগে হরিনামের বিশেষ মহিমা। যে কলিযুগে ধ্যান হবে না, যে কলিযুগে যজ্ঞ হবে না, যে কলিযুগে যাগযজ্ঞ অর্চনা পর্যন্ত হবে না, সেই কলিযুগে কলৌ তদ হরি কীর্তনাথ। কলিতে একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই সমস্ত স্বার্থ অভিলভ্যতি, ধর্ম অর্থ কাম মোক্ষ এবং পঞ্চপুরুষার্থ প্রেম পর্যন্ত লাভ হবে। আমার মহাপ্রভু দিয়ে গেলেন যে নাম, সে নাম নামের দ্বারা কি পাওয়া যায়? অন্যান্য যুগে হরিনাম ছিল, সেই হরিনামে বড় জোর মুক্তি পাওয়া যেত, কিন্তু কৃষ্ণ প্রেম পাওয়া যেত না। আর আমার মহাপ্রভুর যে প্রেম দান, সে প্রেম দানে কি হয়? মহাপ্রভুর নাম দান, সেই নাম দানে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। নাম প্রেমের মালাগাথি পড়াইল সংসারে। আমার গৌরাঙ্গ হরি নাম দিলেন, নামের সঙ্গে কৃষ্ণ প্রেম দান করলেন। তাই অন্যান্য যুগের নামের সঙ্গে কলিকালের কৃষ্ণ নামের পার্থক্য আছে। কলিকালে কৃষ্ণ নাম করে মুক্তি তো হয়, উপরন্তু কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়, যেটা অন্য যুগে হয় না। কারণ রাধানী প্রেম বুকে করে আমার গৌরাঙ্গ হরি এসেছেন, তো তার মুখ থেকে কৃষ্ণ নাম বার হচ্ছে, সেই কৃষ্ণ নামে রাধারানীর প্রেম যুক্ত হয়ে আছে। তাই কৃষ্ণ নাম কোন নাম সাধন, আবার নাম সাধ্য। নাম করতে করতেই সিদ্ধি লাভ হবে, সাধ্য বস্তু কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। এই নাম প্রচার করবার জন্য পাঠালেন নিতাই চাঁদকে। যাও নিতাই চাঁদ, কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম সংকীর্তন দাও, প্রেমের বন্যায় ভাসিয়ে দাও কলির জীবকে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাসালো বনি। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে, ডুবিল ভকত গণ দিনহীন ভাসে। পতিত পামর প্রভু কভু নাহি বাঁচে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। যে প্রেম ব্রহ্মা লাভ করেন নাই, সেই প্রেম কলির মানুষ পেয়েছেন আমার নিতাই চাঁদের করুণায়, নিতাই চাঁদের করুণায়। তাই লোচনদার আক্ষেপ করে বলছেন, লোচন বলে সেই বলে আমার নিতাই না ভজিল, বললেন তা জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। এমন হরিনাম আমার নিতাই চাঁদ জগৎ জগৎ জুড়ে দিলেন। জগতের দ্বারে দ্বারে গিয়ে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দায়, একবার হরি বললি তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি। এই নাম করলে কৃষ্ণ প্রেম লাভ হবে, মানব জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলেন কলির মুক্তির মন্ত্র একমাত্র হরিনাম। আর ভক্ত সঙ্গে বসে হরি কথা শ্রবণ করুন, এই দুটি নিয়ে যাবে গোবিন্দ চরণ পদ্মে যাবে। মানব জীবনটা পেয়েছেন গোবিন্দের করুণার দান, সেই জীবনটা সার্থক ধন্য হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।